জানান দিচ্ছি যে হ্যাঁ আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আজকে বাংলাদেশের এত জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের বসিয়েছি যারা আজকে 5ই আগস্টের আগে টকশোতে বসে বসে বলতো এই করব সেই করব। আপনারা কি করছেন? আপনারা ঘোড়ার ডিম করছেন। আমাদের বাংলাদেশের মানুষ এই মুহূর্তে মর্মাহত, বিচলিত যে আপনারা তো টকশোতে বলতেন যে আমাকে যদি মন্ত্রণালয় দেওয়া হয় আমি তো এই করব, আমি অমুক করব তমুক করব। স্যার আপনারা কোথায় আছেন? আপনারা কি জীবিত? আপনারা কি জীবিত নাকি নিজেদের বিসর্জন দিয়েছেন? বিষয়টা হচ্ছে শেখ হাসিনা কি যে ডিভাইসগুলো দিয়ে মানে আমরা কোনো কারণে ফোন কোনো বাসায় রাখার পরে সেটাকেও অবজার্ভ করতাম, আমরা কি হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় সেটাকেও পর্যবেক্ষণ করতাম, এবং ডিভাইস থাকলে সেখানে অ্যারেস্ট করে ফেলতো, ডিভাইস বন্ধ থাকলে। সেই ডিভাইসগুলো কি শেখ হাসিনা যাওয়ার সময় কি ব্যাগে করে নিয়ে গেছে না তার কাছে আছে? মানে ডিভাইস বলতে কোনটা কথা বলছেন? এই যেগুলো দিয়ে আসলে আমাদের দেশের মানুষদেরকে সবসময় পর্যবেক্ষণ ট্র্যাক করা হতো, ট্র্যাকিং করা হতো। এই যে জুলাই বিপ্লবের সময় আমার নিজের মোবাইলেও কিন্তু ট্র্যাক করা হয়েছে। আমি নিজের মোবাইলটা ফেলে রেখে অন্য জায়গায় গেছি, কারণ ফোন থাকলে আমাকে নজরদারিতে রাখা খুবই পসিবল। কিন্তু কথা হচ্ছে যে এই যে আমাদের যে রাষ্ট্রের যে অর্গানগুলো বলতেছি, আমাদের সচিবালয় থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত প্রশাসনের যে ব্যবস্থা আছে, পুলিশের যে ব্যবস্থা আছে, এইখানে শুধুমাত্র উপর থেকে 1, 2, 3, 4 জন এভাবেই সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী দোসর সুবিধাভোগী যারা আছে তারা ক্ষেত্রমতো ওই জায়গাগুলোতেই আছে, যেই কারণগুলোতে আমাদের যারা হচ্ছে মাঠ পর্যায়ে এক্সিকিউট করে তাদেরকে নির্দেশনা যারা দেয়, সেই নির্দেশনা যারা দেয় তারা কিন্তু এখনো সরে যায়নি। আপনি যদি পুলিশ প্রধানকেই আপনি সংস্কার করবেন, কিন্তু আপনার যে নিচের যে স্ট্রাকচার কি সংস্কার করতে পেরেছেন? আপনি সচিবালয় থেকে যারা ওই সময়টাতে ওদের হয়ে কাজ করছে তাদেরকে সংস্কার করতে পেরেছেন? আপনি পারেননি। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা হচ্ছে আহ্বান করছি, আপনারা দ্রুতই ওই মন্ত্রণালয়, সচিবালয় থেকে শুরু করে জেলা পর্যায়ে, মাঠ পর্যায়ে এবং হচ্ছে আপনার ইউনিয়ন পর্যায়ে যত জায়গাগুলোতে আওয়ামী সুবিধাভোগী দোসররা আছে তাদেরকে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার স্বার্থে ওদেরকে ওইখান থেকে প্রত্যাহার করে নেন, এবং যারা দেশপ্রেমিক যোগ্য মানুষ আছে, যোগ্য নাগরিক আছে তাদেরকে সেখানে বসে। হ্যাঁ, আমরা বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের বলি, জনতার বলি এবং ক্ষেত্র বিশেষে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা আছে, তারাও বলছে যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, কারণ তারা বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক হাঙ্গামা দাঙ্গার চেষ্টা করছে। কারণ আমাদের দেশে এই মুহূর্তে যদি দাঙ্গা হাঙ্গামা হয় তখন ভারত তো এমনিতেই আছে, হা করে আছে যে কিভাবে আমাদের এই বাংলাদেশের ছোট ছোট বিষয় যেগুলো আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, এটাকে বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশের যে দায়িত্বশীল অর্গানগুলো তারাই সমাধান করতে পারে, এটাকেও তারা হলাও করে প্রচার করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা এটাকে প্রচার করে যাচ্ছে যে এটা বড় একটা বিষয়, এবং তারা চেষ্টা করে যাচ্ছে কিভাবে বাংলাদেশের সামরিক শাসন জারি করা যায়, কিভাবে বাংলাদেশে সিভিল ওয়ার করা যায়।